আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। স্বাগতম আমার গ্রাফিক স্টিং ইউটিউব লার্নিং চ্যানেলে। তো আমরা ধারাবাহিকভাবে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, যারা আমার প্রথম ক্লাসটা দেখেন নাই, আমার চ্যানেলে গিয়ে ফটোশপ বেসিক টু অ্যাডভান্স যে প্লেলিস্টে আছে ওখানে গিয়ে প্রথম টিউটোরিয়ালটা দেখে নেবেন। তো আজকে আমরা লেয়ার নিয়ে টিউটোরিয়ালটা করব। তো অনেকে আমি দেখেছি যে বলে ফটোশপ লেয়ার বুঝে না। তো আপনারা আমার ক্লাসটা যদি দেখেন, লেয়ারের বিষয়ে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন। আর ফটোশপে লেয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি লেয়ারটা না বুঝেন তাহলে ফটোশপে সমস্যায় পড়ে যাবেন। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের এইটা হচ্ছে লেয়ার প্যানেল। এটা যদি না থাকে, এখানে যদি আমরা লেয়ারটা যদি না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে এই যে আপনি এখানে সব কিছু খুঁজে পাবেন। উইন্ডোজে গিয়ে লেয়ারটা খুঁজে পাবেন। এই যে লেয়ার শর্টকাট দেওয়া আছে, প্রত্যেকটা মেনুর পাশে শর্টকাট দেওয়া থাকে। এই যে যেমন এখানে লেয়ার F7। আচ্ছা, আজকে আমি লেয়ারটা বোঝানোর জন্য যেটা করেছি, আমরা কিছু শেপ দেব। আমরা শেপটা কিভাবে দেব? আমি একটা কথা বলে রাখি, যখন আমরা ডিজাইন করব তখন আমরা শেপটা এখান থেকে দেব। বাট আমি এখন কিছু শেপ দেব, সেটা এখান থেকে দেব। কেন দেব এখান থেকে? আপনাদেরকে লেয়ারটা বোঝানোর জন্য। ওকে, আচ্ছা। এখন আমি তাহলে এখান থেকে একটা শেপ দিই। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল দিই। একটা শেপ দিচ্ছি। এখন এই যে দিলাম, শেপ দেওয়ার পরে আমি এখানে একটা কালার দেব। কালার দেওয়ার পরে আমরা কি কালার দেব? আমরা ধরুন হচ্ছে এখানে ব্ল্যাক কালারটা দেব। ক্লিক করলাম ব্ল্যাক, দেখেন আমার এখানে ব্ল্যাকটা চলে আসছে। দেন আমি কালারটা এখানে আমার এই সিলেক্টেড অংশে কালারটা দেব। সেক্ষেত্রে আমি অল্টার ব্যাক স্পেস, এই যে কালারটা আমার চলে আসছে। ওকে, এখন আমি এখানে সিলেক্ট হয়ে আছে, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই আমি এখন আরেকটা শেপ দিচ্ছি, একটা বৃত্ত দিই, সার্কেল। আচ্ছা, আমরা এই যে বৃত্ত দিচ্ছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা যদি সেম রেশিওতে দিই, মানে একদম গোলাকার যদি দিই, আমরা শিফট চেপে দেব। হ্যাঁ, তাহলে এটা একদম গোলাকার হবে। এই যে আমরা কি কালার দেব? রেড কালার দিই। আমরা রেড কালার দিচ্ছি, অল্টার ব্যাক স্পেস। হ্যাঁ, কালার চলে আসছে। এখন কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। আচ্ছা, এখন যে সমস্যাটা হচ্ছে, এখন দেখেন আমি এটা আমার ডিজাইনের প্রয়োজন, এটাকে আমি মুভ করব, তাই তো? এই যে মুভ টুলটা নিলাম, দেখেন মুভ টুল বি চাপলে হচ্ছে এটা শর্টকাট আর কি। আচ্ছা, আমরা এখানে মুভ টুল, এখন দেখেন আমরা এখানে মুভ করতে পারতেছি না, কি এক বিপদের কথা। হ্যাঁ, আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন করব, ইচ্ছা মতো শেপ দেব, কিন্তু আমরা এখান থেকে দেখেন আমরা এটা মুভ করতে পারতেছি না। ঠিক আছে, একটা সমস্যা। তাহলে আমরা কিভাবে করব? আমরা প্রত্যেকটা জিনিস লেয়ারে করব আর কি। যখন আমরা ফটোশপে কাজ করব, ডিজাইন করব, প্রত্যেকটা জিনিস আমরা লেয়ারে করব আর কি। তো সেক্ষেত্রে আমরা লেয়ারে করতে হলে আমরা লেয়ার নিয়ে করব। তো আমি এগুলা একটু ব্যাকে যাই আমি। বা কন্ট্রোল অল্টার জেড বারবার চাপ দিলে আমরা ব্যাকে যাব। হ্যাঁ, এই যে বারবার চাপ। ওকে, এখন আমরা দেখেন এখান থেকে একটা, এই যে এখান থেকে লেয়ার। হ্যাঁ, এই যে ক্রিয়েট এ নিউ লেয়ার। আচ্ছা, লেয়ার নেওয়ার আরেকটা শর্টকাট আছে, কন্ট্রোল শিফট এন দিলে নিউ লেয়ার আসবে। যাই হোক, আমরা এখান থেকে লেয়ার নেব। এই যে লেয়ার। ওকে, লেয়ার নিলাম। এবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই যে নিলাম। ঠিক আছে, হ্যাঁ, অল্টার ব্যাক স্পেস নিলাম, কাজ শেষ। কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট। এখন দেখেন আমরা এটা মুভ করতে পারতেছি। হ্যাঁ, এখন কিন্তু আগে কিন্তু এটা আমরা পারি নাই। ঠিক আছে, এখন মুভ করতে পারতেছি। এখন আমরা একটা বৃত্ত দেব। বৃত্ত যে দেব, দেখেন আমরা বৃত্তটা যদি লেয়ার না নিয়ে দিই তাহলে কি সমস্যা হয় আমি দেখাই একটু। ধরুন বৃত্তটা কই, এখানে বৃত্তটা দিলাম, শিফট চেপে দিলাম যেন একদম গোল হয়। ওকে, এই একটা কালার নিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি ফর ডি সিলেক্ট। এখন দেখেন আমাদের এই বৃত্তটা আগের লেয়ারে হয়ে গেছে। দেখেন দুইটা একসাথে হয়ে গেছে। আমরা তো এমনটা চাই নাই। এই যে দেখেন আমরা নড়াচড়া করতেছি, দুইটা একসাথে নড়াচড়া হচ্ছে, কিন্তু আমরা সেপারেট ভাবে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? আরেকটা লেয়ার নেব। এই যে রেক্ট্যাঙ্গেল
এটা একটা লেয়ারে নিয়েছি, এটাও আরেকটা লেয়ারে নেব, এখানে দুইটা একসাথে হয়ে গেছে, তাহলে কন্ট্রোল জেড নেব, কন্ট্রোল অল্টার জেড, আমি একটু পিছিয়ে গেলাম, ওকে ওকে। আমার এখানে দেখাচ্ছে আমি কতবার কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, এই যে আপনারা এটা ফলো করবেন, এই যে নিচে এখানে, ওকে। আচ্ছা, এখন আমরা এই যে আরেকটা লেয়ার নিলাম, ওকে, এখানে সার্কেল দিই। আচ্ছা, সার্কেল দেওয়ার পরে হচ্ছে এই একটা বৃত্ত দিলাম, ওকে। আচ্ছা, কন্ট্রোল ডি ফর ডিসিলেট, মুভ টুল দিলাম। এই যে দেখেন, মজার ব্যাপার হচ্ছে এখন আমরা সেপারেট ভাবে আমরা এটাকে মুভ করতে পারতেছি। এই বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ আর কি। এটা হচ্ছে যে লেয়ার মানে স্তর আর কি, প্রত্যেকটা আমাদের লেয়ারে লেয়ারে আছে, দেখেন, ওকে। আচ্ছা, আর আরো কিছু বিষয় এখন আলোচনা করব। ধরুন আমি এটাকে কপি করব, হ্যাঁ, এই লেয়ারটাকে কপি করব। এখন কপি অনেকভাবে করা যায়। সেম লেয়ারটাকে কপি করব, কপি করতে হলে আমরা আরেকটা শেপ দেব না, এটাই কপি করব, আমাদের সেম সাইজের দরকার। তাহলে কিভাবে করব, আমি কয়েকটা সিস্টেম দেখাই দিচ্ছি। নাম্বার 1, আমরা কন্ট্রোল শেপে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দেব, দেখেন এটা কপি হয়ে গেছে, এই যে হয়ে গেছে একভাবে। আচ্ছা, আরেকভাবে কিভাবে কপি করব, ধরুন যেটা কপি করি ওইটা একভাবে ধরবো, ধরে অল টাচ শেপে ধরে মাউসের লেফট অল্টা চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে এই যে নিচে ধরবো, এভাবে কপি হয়ে গেছে। তো আরো আরো এটাকে আরেকটা ভাবে কপি করা যায়, সেটা হচ্ছে সেটা কপি কিভাবে করবেন আমি দেখাচ্ছি। সেটা এটারে ধরে এইভাবে যে নিচে নিয়ে আসবেন, হ্যাঁ, এই যে ওই এই যে কপি। সো আমরা লেয়ার কপি অনেকভাবে শিখেছি। তো আমি যেভাবে লেয়ারটা কপি করি, সেটা আমি যেটা করি কিবোর্ড থেকে, এইটা ধরেন এই লেয়ারটা আমি কপি করব, তো আমি কি করি, কন্ট্রোল জে দিই, হ্যাঁ, কন্ট্রোল জে দিলে এটা কপি হচ্ছে। এটা আমার আমি আমার সুবিধার জন্য করি, তো আপনারা আপনাদের মতো করে করবেন। আচ্ছা, আর একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে, ধরেন আমি এটাকে বড় করব, বড় করলে এটাকে এটাকে ট্রান্সফর্ম করব আর কি, মানে এটাকে বড় করব। তাহলে এডিট থেকে এই যে ট্রান্সফর্ম, এদের দেওয়া আছে কন্ট্রোল টি, হ্যাঁ, ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি এখানে দেওয়াই আছে। তবে আমি যেটা করি, এখানে এডিটে গিয়ে এখানে আমি এখানে না করে আমি সরাসরি কন্ট্রোল টিতে প্রেস করি। কন্ট্রোল টি দিলে এই যে বাউন্ডিং বক্সটা চলে আসে। এখন আমরা বড় ছোট করতে পারতেছি, দেখছেন, এই যে। তবে আমরা যদি সেম রেশিওতে বড় ছোট করি, হ্যাঁ, তাহলে কি করব, এই জিনিসটা খেয়াল করবেন। আমরা যখন সেম রেশিওতে বড় ছোট করব, অল্টার শিফট ধরে এইভাবে টান দেব, অল্টার শিফট ধরে এভাবে, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সেম রেশিওতে করব, অল্টার শিফট ধরে এভাবে করব, বড় ছোট করব। তো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে এই যে এটা আমরা যে কোনো শেপ নিতে পারতেছি। আর একটা যদি শেপ নিই, এটা এই লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর আর কি, বিভিন্ন স্তর। আমরা হচ্ছে কন্ট্রোল ডি ফর ডিসিলেট। আচ্ছা, এটা হচ্ছে মুভ টুল, মুভ করব আমরা। এখন এটাকে আমরা রিনাম করতে পারবো, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা রিনাম কিভাবে করব, এখানে ক্লিক করলে আমরা রিনাম করব। ধরেন এটা রিনাম করব, এটা লিখি সার্কেল, হ্যাঁ, এইটা একটা ধরেন রেক্ট্যাঙ্গেল বা যে কোনো একটা দিলাম, এইটা একটা নাম দিলাম, নেম 1, এখানে ক্লিক করবো, ধরুন 01, 02 এক্সেট্রা যেটা দিই। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যে আমরা যদি এটাকে এই যে দেখেন এখানে একটা হাইড করতে চাই, তাহলে এখানে যে চোখের একটা আইকন আছে, দেখেন এটাতে হাইড করতে হবে, এখানে আমরা হাইড করতে পারবো। এই চোখটা একটা ক্লিক করলে এটা চলে যাচ্ছে, আরেকটা ক্লিক করলে এটা শো হচ্ছে আর কি। এইটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা গ্রুপ কিভাবে করব। এই যে ধরুন আমরা এইটা একটা গ্রুপ করব, বা ধরুন তিনটাই একটা গ্রুপ করব। সিলেক্ট করে এই যে গ্রুপে ক্লিক করলাম, দেখেন গ্রুপ হয়ে গেছে, সুন্দর, হ্যাঁ, এই যে দেখেন গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে গ্রুপটা আবার হাইড করতে পারবো। আচ্ছা, আমরা যদি গ্রুপের সবকিছু নাড়াচাড়া করতে যাই, মুভ যদি তিনটা পুরো গ্রুপটা যখন আমরা মুভ করতে যাব, তখন এভাবে করলে হবে না। আবার তখন আমরা করবো হচ্ছে কন্ট্রোল টি চেপে যে মুভ ট্রান্সফর্ম আর কি, কন্ট্রোল টি,
এটা আবার ছোট বড় করতে পারবো, এই যে সবগুলো একসাথে পুরো গ্রুপটাই ছোট বড় হবে, এই যে অল্টার শিফট দিয়ে এইভাবে সেম রেশিওতে আসবে আর কি, অল্টার শিফট দিলে সেম রেশিওতে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে লেয়ার, আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আমি যদি গ্রুপটা ডিলিট করব এখানে সিলেক্ট অবস্থা, এই যে ডিলিট করলাম। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গ্রুপ অ্যান্ড কন্টেন্ট গ্রুপ অনলি, এটা একটা বুঝার ব্যাপার। তারা বলতেছে যে আপনি কি যে শেপ টেপ এত কিছু করছেন, পুরো কন্টেন্টটা ডিলিট করবেন না শুধু যে গ্রুপ ফোল্ডারটা ডিলিট করবেন? আমরা যদি কন্টেন্ট গ্রুপ অ্যান্ড কন্টেন্ট, তাহলে সব কিছু আমাদের ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই, কিন্তু আমরা সব কিছু ডিলিট করবো না, আমরা শুধু গ্রুপ ফোল্ডারটা যে করেছি না, ফোল্ডারটা ডিলিট করবো। সেক্ষেত্রে আমরা ডিলিটে চাপ দিলাম, গ্রুপ অনলি, মানে আমরা হচ্ছে ফোল্ডারটা করছি, গ্রুপ ফোল্ডারটা ডিলিট করবো। এইটা হচ্ছে লেয়ার আর কি। তো আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু এখান থেকে আমরা শেপগুলো এখান থেকে দেব না, ঠিক আছে? আমরা শেপগুলো এখান থেকে দেব না, আমরা শেপগুলো এখান থেকে দেব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন এভাবে কাজ করবেন কিছু সমস্যায় পড়বেন। সমস্যাটা আমি একটু বলি। ধরুন এই যে রেড কালার, এই যে ধরুন আমার এই সার্কেলটা নিচে পড়ে আছে, হ্যাঁ নিচে পড়ে আছে। এখন আমি এটাকে উপরে তুলবো, তাহলে এটা কিভাবে করব? এই যে ধরুন এই সার্কেলটাকে ধরে, হ্যাঁ মাউস দিয়ে মাউসের লেফট বাটন চেপে আমরা এই যে উপরে ড্রাগ করে উপরে তুলে দেবো। দেখছেন এটা হয়ে গেছে। এটাকে নিচে নিবেন, নো প্রবলেম, এই যে নিচে নিচ্ছি। তো আমরা এটারে লেয়ারগুলোকে উপরে নিচ করতে পারবো আমাদের খুশি ইচ্ছে মতে। এইভাবে ধরবো, ধরে উপরে চেপে ধরে উপরে নেব আর কি। এই যে লেয়ারটাকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এই যে উপরে নিচে নিতে পারবো, ঠিক আছে? ধরুন এটা উপরে আছে, তো এটাকে আপনি চাচ্ছেন এই লেয়ারটাকে নিচে নেওয়ার জন্য, যে টান দিবেন। তো বিষয়টা আমি আশা করি লেয়ারটা আপনারা বুঝতে পারছেন। আরও একটা বিষয়, যদি ধরুন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, হ্যাঁ আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেবো, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কোনো সমস্যা নাই, বা নিউ লেয়ার নিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে দেব? ধরুন এখানে ব্যাকগ্রাউন্ডটা দিতে গেলে নতুন একটা লেয়ারে যাই, গিয়ে এই যে নতুন একটা লেয়ারে গেলাম, তাহলে এইটা দিলাম, এই যে ধরুন ব্ল্যাক দেব, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে অল্টার ব্যাক স্পেস, এই যে আমাদের লেয়ারটা হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন আমাদের দরকার নাই, এটা আনলক করে ডিলিট করে দিই, এই ঠিক আছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একবার লক করে দিতে পারি, কারণ আমরা ডিজাইন করার সময় যদি এটা নড়াছড়া করতে পারে, সেক্ষেত্রে আমাদের কাজের বিঘ্ন ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে লক করে ফেলবো, ঠিক আছে? এই যে লক করে ফেলবো, এই যে এটা আর নড়াছড়া হবে না, আবার আনলক করতে পারবো, এই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমি এটা চোখ বন্ধ অফ করে দিই। আচ্ছা ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিই আবার। আরেকটা বিষয় হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে। আমি তো বললাম এটা ছোট বড় কিভাবে করব, কন্ট্রোল T4, এই যে এভাবে অল্টার শিফট ধরলে সেম রেশিওতে বড় ছোট হবে, আর শুধু এইভাবে দিলে আমরা আমাদের মতো করে ফ্রি ট্রান্সফর্ম করতে পারবো। এন্টার, সবশেষে এন্টার। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। ধরুন এখানে এই লেয়ারটার আমরা অপাসিটি কমাবো। হ্যাঁ, অপাসিটি শব্দের অর্থ হচ্ছে ঘনত্ব আর কি। হ্যাঁ, ধরুন এটার অপাসিটি কমাবো, এই যে অপাসিটি ধরে এই যে অপাসিটি কমাবো। আবার এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা দেখব, এগুলো আমরা পরে দেখবো আর কি, ঠিক আছে? যে কোনো লেয়ারকে আমরা লক করতে পারি, এই যে লক করলে হবে কি, নড়াচড়া। যখন এটাকে লক যদি করি, ধরুন আমরা এইটাকে লক করলাম, তাহলে হলো কি, এটা নড়াচড়া হলো না। এটা নড়াচড়া আমরা করতে পারবো না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।